আসানসোল দক্ষিণ তৃণমূল কংগ্রেস টাউন কমিটি। আজকে আমাদের যে এই বিশেষ এই অনুষ্ঠানে এটা করা হয়েছে প্রতিবাদ সভাটা, এটার মূল দাবি হচ্ছে যে আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই। তো আরজি কর কাণ্ডে দোষীদের যে ফাঁসি চাই, এবং এখানে পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলও এটা চাইছে, কিন্তু বিরোধী দল যদি সত্যি এই ব্যাপারে আন্তরিক হতো তাহলে তারা ফাঁসির দাবি রাখতো, কিন্তু তারা সেটা না করে কোথাও পুলিশ কর্মীকে মারছে, কোথাও পাথর নিক্ষেপ করছে, কোথায় রাজ্য সরকারি সম্পত্তি ধ্বংস করছে এবং কোথাও দোকান পাট লুট করছে। তো যারা এই ধরনের কাজ করছে তারা কি প্রকৃত অর্থে চান যে তিলোত্তমা সুবিচার পাক? এইটাই ভাবার। এবং ভারতীয় জনতা পার্টি যারা এই অ্যাজিটেশনটা লিড করছে সিপিএম এর সমর্থন নিয়ে, তো সিপিএম কি তাদের 34 বছরের রাজত্বে যে কালো সময় পশ্চিমবঙ্গে ছিল তারা সেটা ভুলে গেল কি করে? তারা সাঁইবাড়ি হত্যা ভুলে গেল, তারা আনন্দমার্গী হত্যা ভুলে গেল, তারা ডক্টর অনিতা দেওয়ানের কেসও ভুলে গেল। এরকম অনেক কেস, হাজার হাজার। আপনারা যদি একটা পরিসংখ্যান নেন দেখবেন 34 বছরে পশ্চিমবঙ্গে আনুমানিক 40,000-এর ওপর মানুষ রাজনৈতিক ভাবে হত্যা করা হয়েছিল কোনো না কোনো ভাবে। তাহলে তারা কি করে বিচারের দাবি রাখেন? আর রইল ভারতীয় জনতা পার্টি, কয়েকদিন আগে মহারাষ্ট্রে একটা ঘটনা ঘটেছে, তো সেই ব্যাপারে কেন তারা মুখ খুলছেন না? মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের বলতেও আমার খারাপ লাগছে, যে স্কুলের বাচ্চা মেয়ে শিশু যারা 2 থেকে 5 বছর বয়স তাদের ধর্ষণ করা হয়েছে বদলাপুরে। সেই ব্যাপারে তারা কেন পদত্যাগ দাবি করেননি কারণ? এবং সেখানে তো তাদের জোট সরকার চলছে। আমরা মহারাষ্ট্র থেকে একটু দূরে চলে আসি উত্তরপ্রদেশ, সেখানেও সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক জায়গায় ধর্ষণ, উন্নাও হয়েছে, হাতরাস হয়েছে। এবং রিসেন্টলি 4-5 দিন আগে দেখবেন লখনৌয়ে এক মহিলা সুবিচারের আশায় নগ্ন হয়ে রাস্তায় হাঁটতে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন। 19 দিন পর তার ধর্ষণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাঝে তিনি একাধিকবার থানা, পুলিশ কমিশনারেট, এসপি অফিস হয়ে ঘুরে এসেছেন, কিন্তু তিনি সুবিচার পাননি। তাহলে এইটা হচ্ছে তাদের মহিলাদের প্রতি সম্মান, মহিলাদের প্রতি তাদের বিচার এবং ধারা। রইল এই ভারতীয় জনতা পার্টি কখনোই মহিলাদের প্রতি সুবিচার করতে পারে না, বা দলিত বা পিছিয়ে পড়া মানুষের প্রতি করতে পারে না। আপনারা দেখে অবাক হবেন যে আমাদের লোকসভায় সবচেয়ে বেশি সংসদের পার্সেন্টেজ মহিলা কিন্তু তৃণমূল কংগ্রেস দিদির দল থেকে যায়। তো সেখান থেকে বোঝা যায় যে প্রকৃত অর্থে মহিলাদের সম্মান কে করতে চায় এবং সেটা রক্ষা করতে পারে। আপনারা রিসেন্টলি এই ব্যাপার নিয়ে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রী দপ্তর, বিশেষভাবে দপ্তর পশ্চিমবাংলায় কি হয়েছে? নিশ্চয়ই হতে পারে, কেন এই ধরনের ঘটনা ঘৃণিত। এবং প্রথম দিন থেকে আমাদের দল সেটাকে বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে নিয়েছে। এবং এখন তো কেসটা সিবিআই এর কাছে আছে, তো এখন তো জবাব দেওয়ার পালা সিবিআই, যেটা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত হয় কিছু অংশে, যদিও আইনে নয়। তো তাহলে জবাব দেওয়ার পালাটা হচ্ছে সিবিআই। এবং এখন পর্যন্ত সিবিআই তদন্তভারের মধ্যে প্রাপ্তি কি 16-17 দিন টাইম যে অতিবাহিত হয়েছে, তার মধ্যে প্রথম পশ্চিমবাংলার পুলিশ যে তদন্ত করছিল তারা একজন অ্যাকিউজ পারসনকে ধরেছে, আসামি বা অপরাধী বা অ্যাকিউজ যা বলবেন তাকে ধরেছিল। তার বাইরে কিন্তু অ্যারেস্ট বাড়েনি। কিন্তু অনেক তথ্য এবং বিজেপির কিছু মানুষ এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে তিনি সব জানেন কে ওই রাত্রে কি করেছিল। তাহলে তাদের কাছে যখন এত ভালো প্রমাণ আছে, তারা সেই প্রমাণটা আমার তো মনে হয় ডাইরেক্ট ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে দিলে ভালো করবেন, কেননা তাতে জনগণের উপকার হবে এবং নির্যাতিতা বিচার পাবেন। তো আপনাদের এটুকুই অনুরোধ করব যে আপনারা যেভাবে আমাদের দলকে সবসময় সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আশীর্বাদ করেছেন, আপনারা এই নির্যাতিতার জন্য বিচার চান এবং দোষী ব্যক্তিদের শাস্তির জন্য যে ফাঁসির প্রার্থনা দিদি যে বিল বিধানসভায় আনছেন সেই বিলের পাশে দাঁড়ান এবং সেই বিলকে সমর্থন করুন। কিন্তু এই বিলের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা আসবে সেটা দেখবেন আসবে ভারতীয় জনতা পার্টি থেকে। কেননা ইন্ডিয়ান ক্রাইম রিসার্চ এন্ড অ্যানালাইসিস এর একটা হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে 43 জন 43 বিজেপির বড় মাপের নেতা, মন্ত্রী, সাংসদ বা এমএলএ বা কোনো না কোনো পদে আছেন এমন মানুষ ঘৃণিত রেপ কেসে জড়িত রয়েছেন কোথাও না কোথাও। এবং সেই জন্যই এই বিল থেকে সবচেয়ে আগে ভীত সন্ত্রস্ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সিপিএম নিয়ে কিছু বলবো না, কেন তাদের কিছু নেই। তারা এখন বিজেপির জাস্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যেখানে বিজেপি যায় তারা যে তাকে সমর্থন করে, কেন নিজেদের যে ছাতা, নিজেদের যে ঝান্ডা সেটা তারা হারিয়ে ফেলেছেন। কেন পশ্চিমবঙ্গের মানুষ শুধু নন, তাদের ত্রিপুরার মানুষ প্রত্যাখ্যান করেছেন, সারা ভারতে তারা প্রত্যাখ্যাত হয়ে গেছেন মানুষের কাছ থেকে। একটা টাইমে তারা সিট জিততেন বিহারে, একটা টাইমে মহারাষ্ট্রেও সিট জিতেছেন, একটা টাইমে উত্তরপ্রদেশের কানপুর সিটটাও জিততেন সুভাষিনী আলী। কিন্তু আজ তারা সর্বভারতীয় স্তরে
লুপ্ত প্রায়, সেই জন্য তাদের নিয়ে আমি কোনো আলোচনা করব না। এখন তারা জাস্ট ভারতীয় জনতা পার্টি যেখানে লোকজন থাকে না, কিছু লোকজন পাঠিয়ে সুবিধে করে থাকে। তো আপনাদের কাছে এটুকুই অনুরোধ রাখবো যে পশ্চিমবাংলাকে অশান্ত করার যে চক্রান্ত চলছে, বন্ধের নামে ছোট ছোট প্রান্তিক দোকানদারকে লুট করা হচ্ছে, এটা কখনো কাউকে সুবিচার পাওয়ানোর মাপদণ্ড হতে পারে না। সুবিচার পাওয়ানোর ব্যাপার মাপদণ্ড কোনো দোকান লুট করে হতে পারে না, বা এটা বন্ধ করে বা কোনো পুলিশ অফিসারকে লাঠি মেরে বা পাথর ছুঁড়ে হয় না। আমরা তো জাস্টিস চাই, সত্যি কথা, আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই হাতরাসে যা হয়েছে তার জন্য, আমরা জাস্টিস চাই উন্নয়নে যা হয়েছে তার জন্য, মধ্যপ্রদেশে যা হয়েছে, উড়িষ্যায় বিগত সপ্তাহে যা হয়েছে, কিছু পেশেন্টের সঙ্গে একটি হাসপাতালে একজন ডাক্তার দুষ্কর্ম করেছেন, সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, আমরা সেখানেও নির্যাতিতাদের জন্য জাস্টিস চাই, এবং আমরা সেই সঙ্গে আরজি করে যে নির্যাতিতা আছেন তার জন্যও জাস্টিস চাই। আমরা প্রত্যেক নিপীড়িত, শোষিত, অবহেলিত মানুষ এবং বঞ্চিত মানুষ এবং শোষিত মানুষ যে আছে প্রত্যেকের জন্য জাস্টিস চাই। এবং যারা এই ধরনের ঘৃণিত অপরাধ করেছেন ধর্ষণ জাতীয় বা মহিলা জাতির প্রতি, তাদের জন্য আমরা মৃত্যুদণ্ড, ফাঁসি চাই। এইটুকুই আমাদের চাহিদা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের দলকে সমর্থন করুন, আমাদের দলনেত্রীর পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে, কেন এই গরম উপেক্ষা করেও আপনারা এসেছেন, এটাই আপনাদের দলের প্রতি, সমাজের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতার প্রমাণ দেয়। আমি বলতে ভুলে গেছিলাম, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অশোক দা, আমাদের রাজ্যের নেতা এবং মানুষ দা রয়েছেন, সরি আপনাদের বলতে ভুলে গেছিলাম। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং জিন্দাবাদ আপনারা সকলে। ধন্যবাদ এবং নমস্কার।